হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পড়বো ক্লাস 4-এর উইংস পার্ট 2 বইয়ের পেজ নম্বর হচ্ছে 101 এবং 102। 101 এবং 102 পেজ নম্বর আমরা পড়ব। দেখো, অ্যাক্টিভিটি 8-এ কি বলেছে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং সুটেবল ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প অফ। এই সাহায্যকারী যে বক্সে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো এই শূন্যস্থানে বসিয়ে আমাকে এটা সঠিক একটা পূরণ করতে হবে সঠিকভাবে। তো 1 নম্বরটা কি বলছে, বলছে মাদার ড্যাশ দি চাইল্ড নট টু গো নিয়ার দি পন্ড। মাদার ড্যাশ দি চাইল্ড মানে এখানে কিছু একটা বাচ্চাটাকে বারণ করছে, তাহলে ওয়ার্নিং করা বা সচেতন করা এখানে দিয়ে আছে ওয়ান্ড। দেখো, অর্থাৎ বাচ্চাকে সচেতন করছে তার মা কি বিষয়ে, আগে এটা লিখে দিই, WARN ওয়ান। দেখো, মাদার ওয়ান দি চাইল্ড নট টু গো নিয়ার দি পন্ড, অর্থাৎ পুকুরের পাশে যেতে বারণ করছে। ঠিক আছে, মা বাচ্চাটিকে সতর্ক করছে যাতে সে পুকুরের ধারে না যায়। দি বয়েজ ওয়ার স্ট্যান্ডিং স্টিল লাইক ড্যাশ, বলছে বালকটি দাঁড়িয়ে আছে কিসের মতো, দেখো এখানে স্ট্যাচুজ লেখা আছে, STATUE, স্ট্যাচুজ, অর্থাৎ স্ট্যাচুর মতো বালকগুলো দাঁড়িয়ে রয়েছে। রমেন ওয়ার রমেন ওয়াজ ওয়েটিং, রমেন অপেক্ষা করছিল, ইগারলি, EAGER, ইগারলি মানে হচ্ছে আগ্রহের সহিত অপেক্ষা করছিল রমেন। হি কাট দি অ্যাপেল উইথ এ ড্যাশ নাইফ, SHARP, শার্প মানে তীক্ষ্ণ ধারালো, SHARP, শার্প মানে সে আপেলটা কাটছিল একটা ধারালো ছুরির সাহায্যে। দে আর প্লেইং ইন দ্য ড্যাশ ফিল্ড, কি পড়ে রইলো, মাটি মানে কর্দমাক্ত কাদাযুক্ত মাঠে তারা খেলা করছিল। বোঝা গেল। এরপরে অ্যাক্টিভিটি 9-এ চলে আসি, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এই যে শব্দগুলো দিয়ে কি তৈরি করতে বলেছে, মানে সেন্টেন্স বাক্য রচনা করতে বলেছে। স্ন্যাচ, SNATCH, স্ন্যাচ, স্ন্যাচ মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া। এখানে বাক্য রচনা কি লিখবো, দি মাংকি, আমি এটা লিখছি দেখো, দি, তোমরা অন্যও লিখতে পারো, দি মাংকি, MONKEY, দি মাংকি ট্রাইড, ট্রাইড টু স্ন্যাচ, SNATCH, স্ন্যাচ দি ব্যানানা, দি BANAN, the banana from the boy's hand, from the boy's hand মানে কি, এর মানেটা কি দাঁড়ালো, বানরটা ছেলেটার হাত থেকে কলাটা ছিনিয়ে নিতে চাইলো। দি মাংকি ট্রাই টু স্ন্যাচ দা বানানা মানে কলাটাকে ছিনিয়ে নিতে চাইলো ফ্রম দি বয়েজ হ্যান্ড, বালকটির হাত। এরপর বলছে ফরেস্ট, ফরেস্ট মানে কি, জঙ্গল। তাহলে আমি লিখি এখানে, দেখো এইটা আমি এইখানে লিখছি, উই উই ওয়েন্ট উই ওয়েন্ট এ উই ওয়েন্ট ফর এ পিকনিক, ফর এ PICNIC, পিকনিক, ইন দ্য ফরেস্ট, ইন দ্য FOREST, ইন দ্য ফরেস্ট, লাস্ট সানডে, লাস্ট সানডে অর্থাৎ গত রবিবার আমরা জঙ্গলে পিকনিকে গিয়েছিলাম। উই ওয়েন্ট ফর এ পিকনিক ইন দ্য ফরেস্ট লাস্ট সানডে। এরপর হচ্ছে রিলিভড, রিলিভ মানে কি স্বস্তি পাওয়া, এটাকে আমি এখানে লিখছি, সি ফেল্ট রিলিভড, সি ফেল্ট রিলিভড, RELIEVED, রিলিভ, আফটার, হিয়ারিং, HEARING, হিয়ারিং দ্যাট
that her friend was safe. কি লিখছে? she felt relief, সে স্বস্তি বোধ করলো, আফটার পরে, হিয়ারিং দ্যাট এটা শুনে, her friend was safe, তার বন্ধু মানে নিরাপদে আছে, বন্ধু নিরাপদে আছে এটা শুনে সে স্বস্তি পেল। ক্রিয়েচার, ক্রিয়েচার মানে হচ্ছে প্রাণী। দি হোয়েল, দি হোয়েল, WHAL, দি হোয়েল is the largest creature, largest creature in the ocean, অর্থাৎ সমুদ্রের মধ্যে তিমি হলো সবচেয়ে বড় প্রাণী। এবার আমরা পরেরটা করব, দেখো, লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। রাইমিং ওয়ার্ডস গুলো আমাকে দেখতে হবে এবং সেগুলো ব্যবহার করতে হবে। ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প অফ। দেখো, কেপ্ট, ওয়েপ্ট, স্লেপ্ট এবং ক্রেপ্ট, এইগুলো হচ্ছে তোমার রাইমিং ওয়ার্ড। যেমন রিভার, সিভার, গিভার, লিভার। একইভাবে দেখো সেলিং, আচ্ছা আমি এইখান থেকে, দেখো সেলিং আছে, ডে আছে, ব্যাংক আছে, ড্রাই আছে, তাহলে ট্রাই, ট্রাইটা তাহলে এইখানে হয়ে যাবে, TRY, ট্রাই, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়েলিং, ওয়েলিংটা আমি কি করবো, এখানে এখানে পেন্সিলে লেখা আছে, আমি তোমাদেরকে এই পাশে লিখছি ওয়েলিং, ঠিক আছে। ড্রাঙ্ক, DRN কে ড্রাঙ্ক, তাহলে এইখানে লিখতে পারবো DRN কে ড্রাঙ্ক, এই ব্যাংক ড্রাঙ্ক। পে, ডে এর পরে পে লিখতে পারবো, এই হলো। তারপরে সে, তারপরে এখানে সে লিখলাম। ফেলিং, এইখানে দেখো ফলিং, FAILING, ফলিং। এখানে মে লিখতে পারবো, MAY, মে হলো। SN কে স্যাং, স্যাং। তারপরে ক্রাই, CRY, ক্রাই। ওয়ে, WAY, দেখো এইখানে লিখতে পারবো ওয়ে, WAY, ওয়ে। ট্রাঙ্ক, TANK, টাঙ্ক, এটা লিখতে পারবো। ট্রাই, TRY, ট্রাই লেখা হয়েছে। মেলিং, MAILING, মেলিং। আর র্যাঙ্ক, RANK, র্যাঙ্ক। ওকে, আমরা এইগুলোকে রাইমিং ওয়ার্ড গুলোকে আলাদা আলাদা করে লিখলাম। এরপরে আমরা চলে যাচ্ছি, দেখো কোথায় চলে যাচ্ছি, পরের পাতায়, অর্থাৎ 102 পাতায়। কি রয়েছে দেখো, একটা অ্যাক্টিভিটি 10, একটা ছবি রয়েছে। ছবিটায় কি দেখতে পাচ্ছি আমরা, আমরা দেখতে পাচ্ছি ছবিটায় একটা বাঘ পুকুর থেকে জল খাচ্ছে, বড় বড় লম্বা লম্বা গাছ দেখতে পাচ্ছি, আকাশে অন্ধকার এবং তারা দেখা যাচ্ছে, ঠিক আছে, ঝোপঝাড় দেখা যাচ্ছে। এখানে বলছে টেল 5 সেন্টেন্সেস অন হোয়াট ইউ সি ইন দ্য পিকচার, তুমি কি দেখতে পাচ্ছ ছবিটার মধ্যে সেই নিয়ে 5টা বাক্য লিখতে বলছে। দ্য রাইট দ্য সেন্টেন্স, ইট ইজ নাইট, প্রথমটা হচ্ছে এখন রাত। 2 নম্বরটা কি লিখবো, এ টাইগার ইজ ড্রিঙ্কিং, এ টাইগার, এ টাইগার ইজ ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং ওয়াটার, জল খাচ্ছে, কোথা থেকে, ফ্রম এ স্মল পন্ড, ফ্রম এ SMALL, স্মল পন্ড, স্মল পন্ড ইন দ্য ফরেস্ট, ইন দি ফরেস্ট, অর্থাৎ জঙ্গলের মধ্যে একটা ছোট্ট পুকুর থেকে বাঘটা জল খাচ্ছে। এরপরে লিখবো দি স্কাই, দি স্কাই ইজ ডার্ক অ্যান্ড ফুল অফ স্টার, অ্যান্ড ফুল অফ স্টার, অর্থাৎ অন্ধকার, আকাশটা হচ্ছে অন্ধকার এবং তারাই পরিপূর্ণ। তারপরে দেয়ার আর টল ট্রিজ, বড় বড় লম্বা লম্বা গাছ আছে, অ্যান্ড গ্রিন বুশেস, মানে ঝোপঝাড়, অ্যান্ড গ্রিন, BUSHES, বুশেস, অল অ্যারাউন্ড, অল
অ্যারাউন্ড দি পন্ড, অর্থাৎ পুকুরটির চারপাশে ঘন জঙ্গলে, সবুজ জঙ্গলে ঢাকা, আর বড় বড় লম্বা লম্বা গাছ রয়েছে। আর তারপরটা হচ্ছে দি ফরেস্ট লুক, ফরেস্ট লুকস কোয়াইট শান্ত অ্যান্ড পিসফুল, শান্তি, PESCE, if peaceful at night, মানে জঙ্গলে রাত্রিটা আর কি বেশ শান্ত এবং শান্তিপূর্ণ বিরাজ করছিল, শান্তি বিরাজ করছিল। তাহলে আমার টাইগারের এবং এই যে জঙ্গল সম্পর্কে আমার এখানে 5টা বাক্য লেখা হলো, মানে এই পিকচারে যা রয়েছে। তোমরা এটা ভালো করে দেখবে, দেখে মানেগুলো বুঝবে এবং নিজেরাও লেখার চেষ্টা করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।